মাত্র 2 মিনিটে আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে আপনি ডিলিট করতে পারবেন। অনেক সময় কি হয়, আমরা অজান্তেই ফেসবুকে অনেক পেজ খুলে ফেলি, পরবর্তী সময় গিয়ে আমাদের মনে হয় সেই পেজটিকে আমরা রাখতে চাই না, কারণ পেজের মধ্যে অনেক সময় অনেক ভায়োলেশন চলে আসে, যেই কারণে আমাদের ফেসবুক প্রোফাইলের ওপর অনেক বড় প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেজ ডিলিট করতে হয়। এর জন্য সবার প্রথমে আপনারা ফেসবুকে যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি যে পেজটাকে ডিলিট করতে চাইছেন সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। পেজটাকে সিলেক্ট করার পরে এখানে আপনারা তিনটে দাগ দেখতে পাবেন, তিনটে দাগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আপনারা একবার খুঁজে নেবেন সেটিং বলে একটা অপশন পাবেন। এই দেখুন সেটিং প্রাইভেসি বলে অপশনে ক্লিক করেছি, এখান থেকে এই যে সেটিংস লেখা আছে সেটিংস এর উপর ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এক জায়গায় আপনারা অপশন পাবেন যেখানে লেখা থাকবে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে। আপনারা যদি খুঁজে না পান তাহলে কিন্তু এখান থেকে এই যে উপর দিকে দেখুন সার্চ বার রয়েছে, এই সার্চ বারে ক্লিক করেও আপনারা কিন্তু এই অপশনটাকে খুঁজে নিতে পারেন। এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করলে এখানে আমাদের কাছে তিনটে অপশন চলে এসেছে। প্রথম অপশনে লেখা আছে ডিঅ্যাক্টিভ পেজ বলে, দ্বিতীয় অপশনে লেখা আছে আনপাবলিশ পেজ বলে এবং তৃতীয় অপশনে লেখা আছে কিন্তু ডিলিট পেজ বলে। আমি এখান থেকে ডিলিট পেজের উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। এবার আমাদের কাছে কয়েকটা অপশন এসে যেখানে বলছে যে কোনো অপশনকে আমাদেরকে সিলেক্ট করছে। এখান থেকে আমি একটা অপশন সিলেক্ট করব, সেটা হচ্ছে গিয়ে যে আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল, এটার উপর আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পরে নিচের দিকে এক জায়গায় একটা অপশন দেখতে পাবেন যেখানে লেখা আছে ডাউনলোড ইনফো বলে। এই যে ডাউনলোড ইনফো রয়েছে এটাতে আপনারা অবশ্যই ক্লিক করতে পারেন যদি আপনার পেজের মধ্যে অনেক ফটো, অনেক ভিডিও, অনেক কিছু থাকে যেগুলোকে আপনারা ফিউচারের জন্য সংরক্ষণ করে রাখতে চান। সেই ক্ষেত্রে আপনারা ক্লিক করতে পারেন। আর আপনাদের যদি মনে হয় যে না আপনাদের এগুলোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে ডাইরেক্ট আপনারা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পরেই আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যদি এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে কি হবে যে এখানে কিন্তু দেখাবে যে আপনার যে পেজটাকে রয়েছে সেটাকে আপনি ডিলিট করতে চাইছেন কিনা। এখান থেকে আমি ডিলিট বাটনের উপরে ক্লিক করব এবং একটা কথা আপনাদেরকে বলবো যে 30 দিনের মধ্যে আপনি যদি এই পেজটাকে আবার রিডাইরেক্ট করেন তাহলে কিন্তু পেজটা ফিরে চলে আসবে। তাই 30 দিনের মধ্যে কিন্তু আপনাদের এটা কোনো কারণেই রিডাইরেক্ট করবেন না। এখান থেকে আমি ডিলিট পেজের উপর ক্লিক করব। ডিলিট পেজের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদেরকে একদম এখান থেকে বের করে দেবে, মানে আমাদের যে পেজ রয়েছে সেই পেজটা কিন্তু ডিলিটের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা ফেসবুকের যে পেজ রয়েছে সেটাকে ডিলিট করতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।